হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে সাপ্লি আছে CC3 পেপার বা CC4 পেপারে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC3 পেপার এবং CC4 পেপারের লাস্ট মিনিট সাপ্লির সাজেশান নিয়ে আলোচনা করব এবং এখানে প্রশ্নের সংখ্যা আমি তোমাদের খুবই কমিয়ে দিয়েছি, কারণ এই সাজেশানটা আমি আগেও আপলোড করেছিলাম। এখন এই সাজেশানটা আবার আপলোড করছি, সেক্ষেত্রে কোয়েশ্চেন সংখ্যা অনেক কমিয়েছি। অর্থাৎ তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের একটু কমিয়ে দিন, আমরা এত পড়াশোনা করতে পারছি না সাপ্লির জন্য। সেক্ষেত্রে তোমাদের আমি প্রশ্নের সংখ্যা কমিয়ে দিয়েছি। আর তোমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তার পাশে দেখবে এরকম সবুজ কালারের টিক মারা আছে, এইগুলো হচ্ছে তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথমে দেখে নাও CC3 পেপারের সাজেশানটা দেখবে। দেখো 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন আমি 3টে রেখেছি। ভালো করে কথাগুলো শুনবে, 3টে রেখেছি। তার মধ্যে প্রথম যে দুটো প্রশ্ন অর্থাৎ ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো এটা, এবং ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক, এই দুটো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। আর পারলে আরেকটা প্রশ্ন দেখে যাবে, ভারতের সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। এছাড়া সাজেশানে যে প্রশ্নগুলো আছে দেখো, সাম্যের অধিকার, এটাও ইম্পর্টেন্ট আছে, এটাও একটু দেখতে পারো। তবে যেগুলো আমি বললাম আবার, যেগুলো আমি সবুজ টিক মেরে দিয়েছি, যেগুলো সবুজ টিক মারা আছে সেগুলো তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো মডিউল 2 থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, 1 নম্বরের প্রশ্নটা তোমরা দেখতে পারো, তবে এই প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সবুজ টিক মারা আছে দেখো, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি। ঠিক আছে, তারপরে আছে 3 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের লোকসভা ও রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক লেখো। তারপরে প্রশ্ন হচ্ছে অঙ্গরাজ্যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এবারে 10 নম্বরের দেখো, 10 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো, যেগুলো সবুজ টিক মারা আছে, আবারও বলছি এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন বেশি। মডিউল 1 থেকে দেখো প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। নেক্সট আছে রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। তারপরে আছে দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। নেক্সট দুটো প্রশ্ন এক্সট্রা আছে দেখছো, প্রস্তাবনার তাৎপর্য আর কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা। মডিউল 2 থেকে দেখো, কোনো রাজ্যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। তারপরে আছে ভারতের লোকসভা ও রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। তারপরে হাইকোর্টের কার্যাবলী আলোচনা করো। রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো। নেক্সট আছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আলোচনা করো। এগুলো যেগুলো সবুজ টিক মারা আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। এবার CC4 পেপারটা দেখো, এবার CC4 পেপারটা দেখে নাও। এখানেও যেগুলো সবুজ টিক মারা আছে সেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। 15 নম্বরের প্রশ্ন দেখো, মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ আমি দুটো প্রশ্ন বলেছি। এক হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী ও ভূমিকা, আরেকটা হচ্ছে ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা। এই দুটো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া সাজেশানে যে প্রশ্নগুলো আছে তোমরা দেখে নিতে পারো। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা। তারপরে আছে আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝো, ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ আলোচনা করো। আর হচ্ছে ভারতে পরিবেশ আন্দোলনগুলি সম্পর্কে লেখো। এই 3টে প্রশ্ন হচ্ছে এখান থেকে মডিউল 2 থেকে 15 নম্বরের সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়া যে প্রশ্নগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো, ভারতের জোট রাজনীতির প্রকৃতি আলোচনা করো। তারপরে আছে ভারতের রাজনীতিতে সংগঠিত ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। তারপরে আছে ভারতের নির্বাচনী সংস্কারের ওপর টিকা। নেক্সট আছে ভারতে নির্বাচন কমিশনের কার্যাবলী। আরেকটা প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, শ্রমিক শ্রেণীর ভূমিকা। মডিউল 2 থেকে দেখো ভারতের রাজনীতিতে ভাষার ভূমিকা। তারপরে আছে ভারতে মানবাধিকার আন্দোলনের ওপর টিকা। নেক্সট আছে ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের কারণগুলি লেখো। তারপরে আছে 1970 থেকে ভারতে নারীবাদী আন্দোলনের প্রকৃতি। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো সবুজ টিক মারা আছে।